ওসমান হানির শারীরিক অবস্থা নিয়ে অনেক কথা হচ্ছে, তো আসল ঘটনাটা কি? চিকিৎসকরা ঠিক কি বলছেন? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টাই পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। আসলে ব্যাপারটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল। দেখুন, চিকিৎসকরা ঠিক এই কথাটা দিয়ে শুরু করেছেন, আর এই একটা লাইনে কিন্তু বলে দেয় পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। তো এক্সট্রিমলি ক্রিটিক্যাল বা চরম সংকটজনক অবস্থা, এর মানেটা আসলে কি? ডাক্তারি ভাষায় এর ব্যাখ্যাটা ঠিক কেমন? চলুন সেটাই আগে জেনে নেওয়া যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল এই ধরনের প্রাইমারি লিথাল ব্রেন ইনজুরির কোনো চিকিৎসা এখনও পৃথিবীতে আবিষ্কারই হয়নি। মানে ব্যাপারটা এমন না যে আমাদের দেশে ভালো চিকিৎসা নেই, না, সমস্যাটা হল এই আঘাতটাই এমন যে এটা এখন পর্যন্ত আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নাগালের বাইরে। এই কথাটা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? যে আচ্ছা, তাহলে বিদেশে নিয়ে গেলে কি কোনো লাভ হবে? সেখানে হয়তো আরও ভালো চিকিৎসা আছে। কিন্তু উত্তরটা হলো না, কোনো লাভ হবে না। কারণ আগেই যেমনটা বলা হলো, আঘাতের ধরনটাই এমন যে এই বিকল্পটা আসলে কোনো কাজেই আসবে না। সমস্যাটা হাসপাতাল বা দেশ নিয়ে নয়, সমস্যাটা হলো আঘাতটা নিয়ে। তাহলে আঘাতটা ঠিক কোথায় লেগেছে, আর কেনই বা এটা এত মারাত্মক? চলুন এবার একটু গভীরে যাই, কারণ আঘাতের জায়গাটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বুলেটটা কিন্তু ব্রেনের পাশ দিয়ে যায়নি, এটা সরাসরি ব্রেনের ভেতর দিয়ে চলে গেছে। আর এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। ক্ষতিটা আশেপাশে হয়নি, হয়েছে ঠিক আমাদের শরীরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। আর এই কন্ট্রোল রুমের নাম হল ব্রেন স্ট্যাম। তো এই ব্রেন স্ট্যাম জিনিসটা আসলে কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? চলুন একটু জেনে নিই। এক কথায় বলতে গেলে এটা হলো আমাদের পুরো শরীরের কন্ট্রোল টাওয়ার। আমাদের নিঃশ্বাস নেওয়া, আমাদের হার্টবিট ঠিক রাখা, মানে বেঁচে থাকার জন্য যে অটোমেটিক কাজগুলো সারাক্ষণ চলে, সেই সব কিছুর কন্ট্রোল কিন্তু এই ব্রেন স্টেমের হাতে। তাহলে ভাবুন তো, শরীরের এই মূল কন্ট্রোল টাওয়ারেই যদি গুলি লাগে, যদি সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ডাক্তারদের আর কী বা করার থাকে? চিকিৎসার সীমাবদ্ধতাগুলো ঠিক কোথায়? তাহলে এখন যে চিকিৎসাটা চলছে সেটা আসলে কি? চিকিৎসকরা ঠিক কি করছেন? এটাই হলো মূল প্রশ্ন। আর এর উত্তর হলো, তারা এখন যা করছেন সেটাকে বলে সাপোর্টিভ কেয়ার। আর এই সাপোর্টিভ কেয়ার বোঝানোর জন্য চিকিৎসকরা খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। তারা বলছেন তাদের কাজটা এখন অনেকটা ঝুম বৃষ্টির মধ্যে ছাতা ধরে রাখার মতো। ব্যাপারটা একটু খেয়াল করুন, বৃষ্টিকে কিন্তু থামানো যাচ্ছে না, মানে মূল যে ইনজুরি সেটাকে সারানো সম্ভব হচ্ছে না। ডাক্তাররা শুধু একটা ছাতা ধরে রেখেছেন, যাতে শরীরটা অন্য কোনো কারণে, যেমন ইনফেকশন বা অন্য কোনো জটিলতায় আরও খারাপ না হয়ে যায়। এই সাপোর্ট দেওয়াটাই হলো সিমটোম্যাটিক কেয়ার বা সাপোর্টিভ কেয়ার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা তো কতই শুনি যে এরকম মারাত্মক অস্ত্রের আঘাত থেকেও মানুষ বেঁচে ফেরে। তাহলে ওসমান হানির ক্ষেত্রে কেন বলা হচ্ছে যে এটা সম্ভব না? সব আঘাত কি একরকম নয়? দেখুন, এই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, আর এর একটা খুব সহজ কিন্তু অকাট্য উত্তরও আছে। বিষয়টাও খুব সহজ। যদি লিথাল ওয়েপন বা মারণাস্ত্রের আঘাত থেকে সবাইকেই বাঁচানো যেত, তাহলে তো ওটার নামই মারণাস্ত্র থাকত না, তাই না? কিছু আঘাত আসলেই এতটাই মারাত্মক হয়, বিশেষ করে যখন সেটা ব্রেইন স্টেমের মতো জায়গায় লাগে, যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে আছে চিকিৎসাবিজ্ঞানের সর্বোচ্চ চেষ্টা, আর অন্যদিকে আছে এক কঠিন বাস্তবতা, আর তার সাথে আছে প্রার্থনা। একটা জিনিস আমাদের বুঝতে হবে, চিকিৎসক দল কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। বিজ্ঞানের সীমার মধ্যে থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব তার পুরোটাই দেওয়া হচ্ছে। আর তাই চিকিৎসকরাও শেষ পর্যন্ত বলছেন, এ মিরাকল ক্যান হ্যাপেন, আদারওয়াইজ ইটস এ ফিউটাইল এফার্ট। মানে কোনো মিরাকল বা অলৌকিক কিছু ঘটলে হয়তো সম্ভব, না হলে এই চেষ্টা আসলে একটা নিষ্ফল প্রয়াস। তাহলে যখন চিকিৎসাবিজ্ঞান তার শেষ সীমায় পৌঁছে যায়, তখন আশার ভূমিকা ঠিক কী? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবনার জন্য রইল।